মাফ করো পিসি ঠাকুমা, কিন্তু তুমি এই বাড়িতে আসার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আর মানা যাচ্ছে না। তবু আমি চুপ করেছিলাম, কিন্তু আজকে তুমি সবকিছু সীমা অতিক্রম করে এমন কিছু বলে ফেললে, একজন স্বামী হিসেবে, আমার সন্তানের বাবা হিসেবে সেগুলো শুনে আর চুপ করে থাকা যায় না। তাই আমি না বলে থাকতে পারলাম না। থাম নিশিত, আমাকে ভুলে গেছিস তুই? চাইলে তোর বউয়ের সামনে তোকে আমি বেতের বাড়ি মারতে পারি। তুই আর তোর বউ দুজনে মিলে আমাকে ধর্ম শেখাচ্ছিস। এত তোর বউয়ের আঁচল চাপা হয়েছিস, তুই না পুরুষ মানুষ? তোর বউ কোথায় নষ্ট করে এলো, তোর সন্দেহ হয় না? উল্টে আমি সেই কথা তুললে, সেই পাপ দূর করতে চাইলে আমার মুখের উপর চোপা করছিস তুই। নিজে কোথায় তোর বউকে শাস্তি দিবি তা না, আমার মুখের উপর কথা কইছিস তুই। হ্যাঁ কেন রে? তোর বউ এই অন্যায় করাতে তুই ওকে ইন্ধন দিয়েছিস নাকি? বাবা, মা, তোমরা কি এইভাবে চুপ করে থাকবে? তোমরা কি কিছু বলবে না? তোমাদের সামনে উষসীকে অপমান করা হচ্ছে, তোমরা কিচ্ছু বলবে না? বাবা, তোমরা কি কোনো কিছু বলার নেই? কি হলো, বলো কিছু। কি গো মা, জবাব দাও। মানে এই বাড়িতে যার যা ইচ্ছে তাই করবে, তাই বলবে, কোনো মানুষের সম্মান এই বাড়িতে রাখা হবে না। তাকে ঠিক এতটা নিচে নামিয়ে অপমান করা হবে, অসম্মান করা হবে। তুমি কি এরকম সংসার চেয়েছিলে? বলো না মা, কেন চুপ করে আছো তোমরা, বলো। বর্দা বর্দা বর্দা, মাথা গরম করো না। শোনো, তুমি এদিকে এসো, মাথা ঠান্ডা করো। মাথা গরম করে তো কোনো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, উল্টে গুচ্ছে কথা হবে, কথা কাটাকাটি হবে। তুমি তো এরকম বলো তাই না? হ্যাঁ, আজকে মাথা ঠান্ডা করে একটা কোনো সমস্যার সমাধান করো। না শ্যামল, না, আমি আর কোনো কিছু সমাধান করতে পারবো না, পারবো না আমি। তুমি কি করছো? শ্যামল তো ঠিকই বলছে, কেন মাথা গরম করছো? তুমি যাও না, দোকানে যাও, পিসি ঠাকুমা যা বলছেন আমি বুঝে নেব। এসব ঘরোয়া ব্যাপারে তুমি মাথা ঘামিও না, যাও তুমি। চুপ। আজ তুমি কোনো কথা বলবে না উষসী। কি হচ্ছে এসব বলো দেখি? তোমার মাথা ঠান্ডা ছেলে, সেও কিরকম ভাবে কথা বলতে দেখছো? কিচ্ছু হচ্ছে না, কিছু হয়নি। সেই সমস্ত প্রতিবাদ তো আমাদেরই করা উচিত ছিল। এখন তো বিয়ে হয়ে আসা থেকে শিখিয়েছি শাউরি ভগবান, তার মুখের ওপরে কথা কইতে নেই। অন্যায় হচ্ছে দেখে মুখ বুঝে থাকতে হচ্ছে, যে কি জ্বালা কি করে পড়ছে। বরটা তো হেব্বি রেগে গেছে গো, বরটাকে এরকম করতে তো কখনো দেখিনি। আমি আর কি বলবো, আমি ওদের ধমের হাতে বাঁধা। একদিকে আমার ছেলে আর একদিকে মায়ের মতো শাউরি, আমি কোন দিকে যাই গো মশাই? কিন্তু এই তো চলতে পারে না। তোমার বড় ছেলের উপর পিসিমা তো লেগে গেছে, আর দেখছো নিশিতে তাকে তো কমছে না। এই তো একটা বাড়াবাড়িতে গিয়ে শেষ হবে মনে হচ্ছে। এ রাগ নয় গো, অপমান। তুমি তো জানো আমার বড় ছেলে
কখনো কারোর অপমান সইতে পারে না, সে নিজের বউয়ের অপমান কি করে সইবে বলো দেখিনি। আমি যে কি করে সইতে চাই কে জানে, মুখের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছি জানলে। ও শশী, তুমি উপরে যাও, আজকে আমি কারোর কথা শুনবো না। এত সাহস তো নিশ্চিত, তাহলে তুই ঘরের লোককে জিজ্ঞেস কর না আমি সংসারের ভালোর জন্য যা করছি তা ঠিক কিনা। তোর বউ পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে গর্ভে সন্তান নিয়ে এসেছে। এই প্রশ্ন সবার মনে আছে কিনা? তোর বউয়ের সততার কথা জানতে চাই কিনা জিজ্ঞেস কর। বেশ, তুমি যখন চাইছো তাই হবে, আমি তাই করব। কিন্তু আমি নিশ্চিত পিসি ঠাকুমা, আজ তোমার পাশে কেউ দাঁড়াবে না। সবাই তোমার এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেই। আমি আমার পরিবারকে চিনি, তারা কেউ এতটা নিজ ভাবনা ভাবতে পারে না, তারা কেউ এতটা ছোট নয়। শ্যামল, তুই তো তোর বড় বৌদিকে চিনিস, দেখ না পিসটাকে মতন বড় বৌদিকে কি সব বলছে। তুই প্রতিবাদ কর, কিছু বল। কি রে, কিছু বলবি না? আমি কি বলি বলো তো? দেখো, সবাই সবাই যা ভালো বোঝে সেটাই হোক না। কাকলি, তুমি তো তোমার বড়দিকে খুব ভালোবাসো, হ্যাঁ? তুমি তো দেখতে পাচ্ছ পিসি ঠাকুমা তোমার বড়দিকে কী সব বলছে। তুমি তো একটা মেয়ে, তুমি তুমি এর প্রতিবাদ করবে না? তুমি কিছু বলো না, বলো। আমি আমি না বড়দা বলতাম, কিন্তু পিসি ঠাকুমা আছেন তো, তারপরে হঠাৎ করে আমাকে বলবে তুমি পরীক্ষায় বসে যাও, তখন আমি কি করবো বলুন? আমার না পরীক্ষায় হেভি ভয় করে, বলতে কিরম মাথা ঝিমঝিম করে কিরম, তাই কিছু নাই বা বলি। আমায় মাফ করো বর্দা, আমাকে এসবের মধ্যে টেনো না। আমি ছোট, আমি এসব ভালো করে বুঝতেও পারি না। আর তোমরাই তো বলো সব ব্যাপারে আমার কথা বলা উচিত না। দেওয়াল, হ্যাঁ, তুই তো অন্তত এবার কিছু বল। দেখ, তো বড় বৌদিকে পিসি ঠাকুমা কিছু পরীক্ষা দিতে বলছে, তুই জানিস সেটা অসম্মান করা আছে। তুই কি কিছু বলবি না? তুই কি কোনো প্রতিবাদ করবি না? হ্যাঁ, এভাবে চুপ করে থাকবি? দেখো, ডায়নাও তো সব কিছু মেনে নিল, তাই না? তাই আমি ভাবছিলাম যে বড় বৌদিও যদি কোনো অশান্তি না করে সব কিছু মেনে নেয়